আম্মু, আমি মিষ্টি খেতে চাই। কিসের মিষ্টি? রসগোল্লা। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে কিনে দিব। আম্মু, আমার টিচারের কল আসছে। ও, দাও দাও। আপনাকে আজকেই স্কুলে আমার সঙ্গে দেখা করতে আসতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করব আসার। কি হলো মা? আমাকে এখনই তোমার স্কুলের টিচারের সাথে দেখা করতে যেতে হবে। আসার সময় আমার জন্য রসগোল্লা নিয়ে এসো। ঠিক আছে, আনবো। আম্মু, রসগোল্লা কোথায়? এই নে রসগোল্লা। কি? আজকে তোর খবর আছে, দাঁড়া। আম্মু মারো না, আম্মু মারো না, আম্মু মারো না। আম্মু, আমাকেও রসগোল্লা দাও। খাবি? এই নে। থাক, লাগবে না। আম্মু, আমাকেও। আমার সাথে কেউ আর বসেও না, কেউ কথাও বলে না। আরে জানোস, আমাদের ক্লাসে একটা মেয়ে আছে যে পরীক্ষায় একসাথে 2টা রসগোল্লা পেয়েছে। আরে কি বলিস, কে সে? আরে ওই তো আমাদের পিছনে বসে আছে যে, ওই মেয়েটা। কি? হা 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 হা। সবাই আমাকে নিয়ে খুব খারাপ কথা বলে। আরে আপা, জানেন আমার ক্লাসে না একটা মেয়ে আছে যে পরীক্ষায় 2টো শূন্য পেয়েছে। ওর নাম হচ্ছে মার্সিহা। কি বলেন আপা, একদম 2টো শূন্য পেয়েছে? আমার বিশ্বাসই হচ্ছে না। আর ভালো লাগে না সারাদিন বসে থাকতে পড়ালেখা নিয়ে। আরে ভাবি, কেমন আছেন? আমার না একটু দরকার ছিল। আমার না চাউল লাগতো, এই যে 3 পট দিলেই হইব। ও আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আনতেছি, দাঁড়ান একটু। এটা তো আগে কখনো এই সময় পড়তে বসতে দেখি নাই। ও মনে পড়লো, ভাবিরে তো জিজ্ঞাসা করতে হইব। ভাবি, একটা কথা কই, শুনছি আপনার মাইয়ার রেজাল্ট বের হইছে। কেমন করছে রেজাল্ট? ও একটু খারাপ করছে। আল্লাহ, কি বলে ফেললাম, এখন তো পুরো এলাকা ছড়াই দিবে। আল্লাহ আল্লাহ, ভাবি কি বলেন? আপনার মাইয়া, আমার বিশ্বাস হইতাছে না। আমার মাইয়া পরীক্ষায় 100তে 110 পায়। ওরে নিয়ে আমার কি গর্ব, কি গর্ব। জানেন ভাবি, আমার মাইয়াকে আমি এত কড়া পাবে রাহি যে টেবিল থেকে জীবনে উঠতেই পারে না, খালি পড়া পড়া। আর মোবাইল ওর হাতে তো আমি জিন্দিগিতেও দিই না, তো মেয়ে তো খারাপ হয়ে যাইবো, বুঝেন না? আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি আসেন, আমি রান্না বসাইছি তো একটু দেরি হয়ে গেছে। খবর পাইছি। এই বসে আছিস কেমন, তাড়াতাড়ি পড়। মার্সিয়া, তাড়াতাড়ি নিচের দোকান থেকে 1 প্যাকেট চকলেট বিস্কিট নিয়ে আয়। ঠিক আছে, আনতেছি। কাকু, 1 প্যাকেট চকলেট বিস্কিট দিয়েন তো। মর্সিহানা, আমি শুনছি নাকি তুমি এই পরীক্ষায় ফেল করেছো? চেষ্টাটা এই দোকানদারটাকেও ছাড়লো না।
এই মুখটা মনে হয় জীবনেও বন্ধ হবে না। দেখেন কাকু, আমাকে তাড়াতাড়ি বিস্কুটের প্যাকেটটা দেন, আমার দেরি হয়ে যাচ্ছে। আর এই নেন আপনার টাকা। এই নাও। আরে এইটাই তো সুমির মাইয়া, তোমার কইছিলাম না খুব ভালো ঘরের মাইয়া। আমি শুনছি এনাকে পরীক্ষায় 2টা শূন্য পাইছে। আমার বিশ্বাসই হইতাছে না, এত ভালো ঘরের মাইয়া। কি কো, বিশ্বাস হইতেছে না আমার। সি 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 সি। আমারও বিশ্বাসই হইতাছে না, কইলাম না। ইচ্ছাটা রাস্তার মানুষগুলোকেও ছাড়ে নাই। আমি কাজ করি তাড়াতাড়ি এখান থেকে পালাই যাই, নয়তো এরা আমাকে নিয়ে আরো বলবে। আল্লাহ ভাবি কি বলে, মার্সিহা হইছে, আমার বিশ্বাসই হইতাছে না। অনেক হয়েছে, এবার আমাকে পরীক্ষায় পাশ করতেই হবে। আজকে থেকে পড়ালেখা শুরু করতে হবে। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং এটা 9 মাস পরই আমাদের এই দেশে স্বাধীনতা লাভ করে। অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ লালবাগ কেল্লায় এত সালে স্মার্ট আওরঙ্গজেবের শায়েস্তাখানি পাস্ট অফ স্পিচ রিপ্রেজেন্ট দেখি সেই পরীক্ষায় ও 2টা রসগোল্লা পাবে। হ্যাঁ, আম্মু মার্সিহার রেজাল্ট বের হইছে, তাড়াতাড়ি আসো। কি দেখি? কি রেজাল্ট? এইবার 2টা ডিম পাবে মনে হচ্ছে। হ্যাঁ, কি কি কি? বাহ, পাশ করে ফেলছে। পাশ করে গেছি, হুররে! আমি তাড়াতাড়ি দোকান থেকে 1 কেজি রসগোল্লা নিয়ে আসতেছি, দাঁড়া। রসগোল্লা খুব পুরনো হয়ে গেছে, আইসক্রিম বানলে কেমন হয়? গাইস, তোমাদের ইচ্ছে থাকলেই কিন্তু তোমরা তোমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারবে, কারণ ইচ্ছে থাকলেই যে উপায় হয়। তোর ভাষণ শেষ হলে আইসক্রিম খেতে আয়, নইলে তোরটা আমি খেয়ে ফেলবো। ওকে গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।